থাকতাম, রাস্তায় শুয়ে থাকতাম, মসজিদের সামনে শুয়ে থাকতাম। রাস্তায় শুয়ে থাকতেন? জি। আল্লাহ। সৌদি থেকে আসলাম। সৌদি জেল থেকে আসতেন, কেন আসলেন সৌদি জেলে? কেন সৌদি গেলেন? জেলে মানে আমার আগামা স্পেয়ার ছিল, কাজে যাচ্ছিলাম, সকালবেলা বেরোইছি, ডিউটিতে যাব, আর পুলিশে ডাক দিয়ে ধরে নিয়ে আসে, 23-24 দিন পরে আজকে আসলাম। আপনার এক্সপায়ার ছিল, এটা তো ঠিক আছে, আপনি হ্যাঁ। বৈধ ছিলেন, আপনাকে পাঠাই দিছে। হ্যাঁ। শুনি তো অনেকের আকামা আছে। অনেক সময় দেখা আছে অনেক আগামা থেকেও অনেক লোকে পাঠায় দেয়, এটা বুঝি না কি জন্য। কেন পাঠাচ্ছে একটু আর আমরা জানেন জানি কিনা এই বিষয়ে? না, আমরা এই বিষয়ে জানি না। দালালে যে আপনি কতদিন ছিলেন? জেলের মধ্যে আমি 9 বছর ছিলাম। 9 বছর জেল খাটছি, 23 দিন 24 দিন আজকে আইছি। 9 বছরে কি আপনি অবৈধ ছিলেন নাকি? না না, আমি মাত্র 6 মাস স্পেয়ার। 6 মাস ধরে এক্সপায়ার। পাঠান আমরা জানি, আমাদের জানা মতে। এখন সব পাঠাচ্ছে। ও, কি কাজ করতেন? আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতাম। ওকে, বাসায় যাওয়ার খরচ নাই, ভাড়া নাই? না, এখন টাকা নেই, খাওয়া দাওয়া করছেন কিছু? কিছুই না। এখন বিকাশের দোকান খুঁজি, বিকাশের দোকান আপনি করেন ওই দোকানে যান, খাওয়া দাওয়া করেন, আগে না, বিকাশ পরে আমি- পাবনি, টাকা আমি দিব, সমস্যা নেই। হ্যাঁ? আপনি খান, আগে খাওয়া দাওয়া করেন, বিকাশ আমরা করে দিব, সমস্যা নেই। আপনি আমার লোক আছে। কে আপনি রিসিভ করতে আসছে? না না, আমি আরো পার্টনার রয়েছে, যে দুজন চলে গেল না, হ্যাঁ। ওদের কাছে টাকা ধার নিয়ে আমি মোবাইল টোবাইল ছুড়ে নিয়ে আইছি। ও, আচ্ছা। এখন বাড়িতে টাকা নিয়ে আসে, তারপরে দেওয়া আপনার লাগবে। কাছে টাকা পাবে তারা? হ্যাঁ। ও, তাহলে মানে দালালের 3 মাসের বিষয় দিচ্ছে, জানি না কোম্পানির বিষয় কই আর কি দিছে। এই জায়গায় যায় কোনো কাজ টাজ দেয় না। 1 মাস কাজ করছি, কয় আকামা লাগবে। দালালের যতই কল দেয়, দালাল ফোন রিসিভ করে না। কতদিন আগে গিয়েছিলেন আপনি? 9 মাস আগে 9 মাস আগে। হ্যাঁ। এখন আপনি মানে আকামা ছিল না, এর জন্য আকামা এক্সপায়ার হয়েছে, ওই আকামা করিয়ে দেয় না। 3 মাসের পরে এক্সপায়ার হয়ে গেছে আর কি। 3 মাসের আকামা দিয়েছিল দালাল। দালালে কি বলে নিয়েছিল আপনাকে? দালাল কি কাজ, বলছিল যে কোম্পানির বিষয় দিচ্ছে, কি কাজের কথা বলছিল? বলছে যে স্টিল ফিক্সারের কাজ। স্টিল পিকচার রডের কাজ করবেন আর কি। হ্যাঁ, যাওয়ার পরে দালালরা খুঁজে পান নাই? দালালটা খুঁজে পাইনি। দালালটা কে ছিল, আপনার পরিচিত? দালাল ছিল আমার পরিচিত, ভোলা বাড়ি, দেশের বাড়ি ভোলা, বরিশাল ভোলা। বরিশাল ভোলা বাড়ি। জি। ওকে, তারপরে আপনাকে নিয়ে প্রতারণা করছে আপনার সাথে। কয় টাকা নিয়েছিল? দালাল নিচ্ছে যে 5,10,000 টাকা। 5,10,000 টাকা নিয়ে আপনাকে কাজও দেয় নাই, আকামা বানায় নাই। না, এখন এই যে আপনি 9 মাস পরে ঘুরে ঘুরে থাকতেন না, 9 মাস পরে ঘুরে ঘুরে থাকতাম, রাস্তায় শুয়ে থাকতাম, মসজিদের সামনে শুয়ে থাকতাম। রাস্তায় শুয়ে থাকতেন? জি। আল্লাহ। সামনে শুয়ে থাকতেন। এই যে আমরা যে ভিডিওগুলো দেখি যে সৌদি আরবে বিভিন্ন জায়গায়, পার্কে, রাস্তায়, মসজিদে শুয়ে ঘুমাচ্ছে, মূলত এই ভাইরাই থাকতেন। কেন থাকতেন? তাকে হচ্ছে নিয়ে গিয়েছিল, যে কথা বলে স্টিল পিকচারের কাজের কথা বলে নিয়ে গিয়েছিল, 5,10,000 টাকা খরচ নিয়েছে, কিন্তু যাওয়ার পরে কাজ দেয় নাই, যাওয়ার পরে একামা বানায় দেয় নাই, কোনো খোঁজ খবর নাই। যাওয়ার পরে আপনার দালালের সাথে কোনো খোঁজ খবর, খবর নিছিলাম। তারা কোনো রেসপন্স করে না? না না, ওই মানে ঢাকা মতিঝিল ফয়সাল ট্রাভেলস। ফয়সাল ট্রাভেলসের মাধ্যমে গিয়েছিলেন। আচ্ছা, আপনি যে এখন আসছেন, কতদিন ছিলেন জেলের মধ্যে? জেলের মধ্যে ছিলাম 45 দিন। 5-4 দিন। খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে? না না, অল্প খাবার দিছে সীমিত। একটা স্যান্ডউইচ দিয়ে রুটি দিছে, একটা ফুটো এখন দিছে। বাসায় যাবেন, বাসায় যাওয়ার খরচ আছে আপনার কাছে? মানে আমার এক বাইরে আসতে বলছিলাম এই জায়গায়, আসছে আপনার ভাই? রাস্তায় বলছে আসবো 1 ঘন্টা। ফোন দিবেন, নাম্বার আছে? ফোন দিছিলাম টেলিফোন। আচ্ছা আচ্ছা, আসতেছে সেটা, এই জায়গা আছে অলরেডি? মানে আইতেছি বলতেছে, আসতেছে এখনো আসতেছে। কিছু খাওয়া দাওয়া করেন, আসেন আসেনি। না না, আসেন আসেন, আমাদের পক্ষ থেকে কিছু খাওয়া দাওয়া করেন, কিছু খান, সমস্যা নাই ভাই। আমরা তো জানি অনেক দিন ধরে আপনারা অসুস্থ আছেন, কিন্তু এই যে দালালের বিরুদ্ধে এখন কি অ্যাকশন নিতে চাচ্ছেন? আমার কিছু করুন জানি না, বাবা যা বলে বাসায় গেলে আসেন। দালালকে পার্সোনালি চিনেন না, বাড়ি চিনেন না দালালের? বাড়ি চিনি, জিজ্ঞাসা করুন। ওর নামে